ফ্যামিলি কার্ডের টাকা প্রদান করা হয়েছে। That is also technology. That's before they have done 37,000, now 15,000. These are the technical thing, and it relates with the BTRC. আমাদের এখানে উপস্থিত আমাদের খুবই স্নেহভাজন স্টেট মিনিস্টার, মুক্তিযুদ্ধ বিষয়ক স্টেট মিনিস্টার, আমাদের ভাতিজা। এই জন্য মানে আমার বক্তব্যটা অন্যরকম হচ্ছে। সেক্রেটারি হেয়ার, আপনারা সবাই যারা আছেন সব ভালোভাবে জানেন যে বিটিআরসি কিভাবে চলেছে। আমি খুব খুশি হয়েছি, আসার কারণ একটাই যে আমার যে মিনিস্ট্রি ট্যুরিজম, এর মধ্যে বিমান বন্দরগুলি পড়ে। বিমান বন্দরগুলিতে সবগুলি আজকে বাই দেয়ার মিনিস্ট্রি, বাই দ্য আইসিটি মিনিস্ট্রি, এটা ওয়াইফাই যুক্ত হবে আজকেই। সো আমি আই এম ভেরি ভেরি হ্যাপি যে আমার যে এয়ারপোর্টগুলি আজকে ওয়াইফাই যুক্ত হবে। শুধু ঢাকা না, ঢাকা, চিটাগং, সিলেট, আদার্স যে আমাদের যে এয়ারপোর্টগুলি আছে। আপনারা জানেন যে আমরা 3rd টার্মিনাল উদ্বোধন করছি। যার যার সেগমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী ভাগ করে দিয়েছেন। যার যার জায়গায় শেষে যদি ঠিকভাবে কাজ করে, জনাব রেহান মাননীয় উপদেষ্টা প্রতিমন্ত্রী মর্যাদায় কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, মাননীয় মন্ত্রীর সঙ্গে। আমি বিশ্বাস করি এটা অনেক দূর এগিয়ে যাবে, বিটিআরসি অনেক দূর এগিয়ে যাবে। বিটিআরসির অনেকগুলো প্রবলেম ছিল যেটা আমি শুনেছি। একটি কোম্পানিকে সবগুলি টায়ার দেওয়া হয়েছে। ইট হ্যাজ টু বি সেগমেন্টেড। এটা কাউকে কাউকে ভাগ করে দেওয়া উচিত, যাতে একজন মনোপলি কিছু না করতে পারে। দিস ইজ টেকনিক্যালি কারেক্ট অর নট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট আমি যেটা শুনেছি ব্যবসায়িকদের কাছ থেকে যে কাউকে কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। হোপফুলি মিস্টার রেহান অ্যান্ড আমাদের মাননীয় মন্ত্রী তারা এটাকে অ্যাড্রেস করতে পারবেন। এবং আমাদের খুব যোগ্য মেজর জেনারেল বাড়ি এখানে চেয়ারম্যান হিসেবে আছেন, তিনি অত্যন্ত যোগ্য বলে মনে করি আমি। এবং তার প্রথমে এসে বক্তব্য যেটা শুনলাম, ফ্রম দ্য বিগিনিং ট্রান্সফরমেশন কেমনে হয়েছে এই পৃথিবী, এবং আমরা এই টেকনিক্যাল যুগে কিভাবে পদার্পণ করলাম, সবই তিনি বর্ণনা করলেন। কাজেই এই বিটিআরসি আগের মতো না থেকে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের এই যে প্রসার, যেটা 5 বছরের মধ্যে যে গোল অ্যাচিভ করার জন্য যে মাননীয় উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিলেন, সেটা যাতে পূর্ণ হয় এই আশা আমি ব্যক্ত করছি। এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা অনেক সবাই বিজ্ঞ। আমাদের যারা অপারেটরস আছেন তাদের সঙ্গে যাতে একটা গুড বন্ডেজ থাকে, রিলেশনটা এরকম থাকে, কেউ যাতে এরকম না হয় যে বিটিআরসির সঙ্গে যারা যুক্ত, যারা অপারেটরস আছেন তাদের সঙ্গে যাতে এরকম একটা বন্ধন থাকে যে উইন উইন সিচুয়েশন মিলে কাজ করছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। এটাই হোক আজকের আমার কামনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।